জিবরাইলের মনের ভিতরে ছিল আমার বয়স বেশি, আমার বয়স নবীর চাইতে বেশি। জিবরাইল এই কথাটা কিন্তু মুখে বলে নাই, আমার নবী জিবরাইলের মনের কথা শুনে ফেলেছেন আর বলে ফেলেছেন, জিবরাইল বলো তোমার বয়স কত? এবার জিবরাইল রাসূলের দিকে অবাক নয়নে তাকিয়ে আছেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের ভেতরে এই প্রশ্নটা যে ঘুরপাক করছে আপনি জানেন কেমনে? আমার রাসূল বলেন, জিবরাইল, যদিও তুমি ফেরেশতাদের সরদার, তারপরেও তোমার মনে কি চলে আমার আল্লাহ পাক আমি রাসূলকে জানাইয়া দেন। আর একটু বড় করে সুবহানাল্লাহ বলেন। আমার নবীর মর্যাদা আছে না নাই? সম্মান আছে না নাই? ইজ্জত আছে না নাই? বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ আল্লাহ আল্লাহ। হো আল্লাহ আল্লাহ। ইয়া রহমানো ইয়া আল্লাহ, ইয়া রহিমো ইয়া আল্লাহ, আল্লাহ আল্লাহ। ইল্লাহু আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি। আমার বাবার এবার একটু মনোযোগ দেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স আপনি প্রশ্ন করলেন কত হয়েছে, নির্দিষ্ট কোনো বয়সের সীমা আমি দিতে পারবো না, তবে হুজুর আপনি বুঝার জন্য আমি কিছু একটা ইঙ্গিত দিয়ে বুঝাইয়া দিতে পারবো। আমার নবী বললেন, জিবরাইল বলো কি দিয়ে বুঝাবে? এবার জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হিজাবে ইলাহির চতুর্থ হিজাবের মধ্যে একটা নূরের তারকা উঠতো। আমি জিবরাইল আমিন আমার সৃষ্টির পর থেকে ওই নূরের তারকা দেখেছি। একবার যদি ওই নূরের তারকা উদয় হতো ৭০,০০০ বছর সেটা দেখা যেত, আর যখন সেটা ডুবে যেত সেটা ৭০,০০০ বছর ডুবন্ত অবস্থায় থাকতো। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই নূরের তারকাকে এইভাবে উঠতে এবং ডুবতে ৭০,০০০ বার করে করে খেয়াল করে আমি জিবরাইল আমার বয়সের মধ্যে ৭২,০০০ বার দেখেছি। এবার আরা বহুত সময় বাপ দিয়ে না হয় না, এবার অনিহিসাব করি জনার বয়স ৭০। জিবরাইল নবীরও হক দেয়, হুজুর এলে ৭০,০০০ বছর ডুবে গিয়ে ৭০,০০০ বছর উঠি দেখি, এভাবে ৭২,০০০ বার দেখি, তার মানে মনে মনে এবার সাহস হদ নবী। এবার অনেকখানে হিসাব করি জন আর বয়স ৭০ পারে, তার মানে অনতুন হম্ন অনতুন বেশি। আর নবী এবার মুসকে আসি দিয়ে হদ জিবরাইল ওই তারকায় দেহিলিকে কেন চিনিবে না? হদ ইয়া রাসূলুল্লাহ তাই একবার দুইবার ন দেই ৭২,০০০ বার দেখি দেহিলি মত চিহ্নুম। এবার আর দয়াল নবী হদ জিবরাইল একখানা নবীর মিক্কেছ ইয়ান হয় না নবী যেটা আমামা মুবারক সরাই দিয়ে আল্লাহর নবীর খোয়াল মুবারক ওই নূর মুবারক চমকে উঠি। জিবরাইল অবাক হয়ে হদ ইয়া রাসূলুল্লাহ এই নূর মুবারক অনর খোয়ালত কেন আসি? আর নবী হদ জিবরাইল নবীরে জাল্লাল্লাহ মনন করছো নূরুর যে তারকা তুই দেখো এবার কেউ না আই নবীর নূর মুবারক আছিল। বড় করে হম সুবহান। ইয়া রাসূলুল্লাহ মুআজ্জাজ হাজরিন এবার তলে হন আর নবীর বয়স হম না বেশি? আওয়াজ খবর হইব হম না বেশি? বেশি করে সৃষ্টি করিবার মালিক হন, আর একখানা ডর করে হ মালিক হন। এতাল্লাহ আশেকে বড় সুন্দর করে হতে আল্লাহ নিজের নূর হতে সৃজিলেন যারে, ১০০০ কোটি বছর ছিলেন নূরের সাগরে। আল্লাহ নিজের নূর হতে সৃজিলেন যারে, ১০০০ কোটি বছর ছিলেন নূরের সাগরে। তিনি কায়নাতের মূল নবী মুহাম্মদ রাসূল, তিনি কায়নাতের মূল নবী মুহাম্মদ রাসূল। যার উসিলায় সৃজন হলো
তামাম মাখলুকাত লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ সৃষ্টিকুলের মাঝে আমার নবী মুহাম্মদ আমার নবী মুহাম্মদ আমার নবী মুহাম্মদ আমার মাশাআল্লাহ বড় করে একবার বলি মারহাবা সালাতুন ইয়া আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু الصبح بعد من طلعته والليل دجى من وفرته الله 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 كنز الكرم مولا نعمي هذه الأمم لشريعته الله 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 মুআজ্জাজ হাজরিন কোন হুজুরকে খুশি করার জন্য নয় এলাকাবাসীকে খুশি করার জন্য নয় মাহফিল কমিটিকে খুশি করার জন্য নয় শেষবারের মতো শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য যার জবানে যত শক্তি আছে মোহাব্বতের আওয়াজে একবার আখরিবারের মতো সবাই মিলে একসাথে আল্লাহু আল্লাহু সকলে বলেন মারহাবা আর একটু বড় করে বলেন মারহাবা জবানটা খুলে একবার বলেন মারহাবা অধ্যক্ষ আয়োজিত আঞ্জুমানে আশেকানে হযরত গায়বী থান মাইজ ভান্ডারিয়া যুব পরিষদের আয়োজনে চৌধুরীপাড়া এলাকাবাসী ও প্রবাসী বৃন্দের সার্বিক সহযোগিতায় রহমত ওয়ালা কামলি ওয়ালা দো জাহানের বাদশা নবী সৈয়দুল মুরসালিন ইমামুন নবিয়্যিন খাতামুন নবিয়্যিন আনিসুল গারিবিন শফিউল মুজনিবিন রাহাতুল আশিকিন মুরাদুল মুশতাকিন শামসুল আরিফিন সিরাজুস সালিকিন সৈয়দুস সাকলাইন নবীল হারামাইন ইমামুল কিবলাতাইন ওয়াসিলাতুনা ফিদ দারাইন সাহিবে কাবা কাউসাইন মাহবুব রব্বিল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন হুজুর পরনূর সরকার দো আলম সৈয়দুল মুরসালিন সকলে জবানটা খুলে একবার ডাক দিয়ে বলি নবীজি রহমাতুল লিল নূর নবীজির জশ্ন ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই আজিম ও শান নূরানি ঈমানি ফয়জানি ইরফানি রূহানি মাহফিলের সম্মানিত মেহমানে আলা औलाद रसूल सल्लल्लाहु ताला अलैहि वसल्लम औलाद गौसुल आज़म मइज़ भंडारी पीर तरीक़त हज़रतुल हाज शाह सूफी सैयद इरफानुर रहमान मइज़ भंडारी मुद्दा ज़िल्लुल आली আজকের মেহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইলিয়াস চৌধুরী সাহেব আজকের মেহফিলের সম্মানিত উদ্বোধক
জনাব হাজী মোহাম্মদ ইসহাক চৌধুরী সাহেব বিশেষ করে ইতিপূর্বে আপনাদের সম্মুখে তকরির পেশ করেছেন। তারুণ্যের অহংকার, গৌসুল আজম রেলওয়ে জামে মসজিদ ঢাকার সম্মানিত খতিবে মুকররম মুজাহিদ আহলে সুন্নাহ রওনাকে আহলে সুন্নাহ হযরতুল আল্লামা জনাবে মাওলানা সৈয়দ মোহাম্মদ হাসান আল আজহারি মুদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত আলোচক মুজাহিদ আহলে সুন্নাহ রওনাকে আহলে সুন্নাহ হাফেজ মাওলানা মুহাম্মদ শাহাদাত হোসেন মাইজভান্ডারী মুদ্দাজিল্লাহুল আলী। এই মুহূর্তে আমার সম্মুখে বসা আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, কোরআন প্রেমিক, সুন্নাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক, দেশ প্রেমিক, গৌসুল আজম মাইজভান্ডার প্রেমিক, মুরব্বিয়ানে ইজাম, মুরব্বী বাবারা, কলেজ স্কুল মাদ্রাসার ছাত্র ভাইরা, বিলহুসুস পর্দার আড়াল থেকে যারা শুনছেন দেখছেন, হাওয়াতিম আমার মা ও বোনেরা, বিশেষ করে অত্র সংগঠনের সকল সদস্য বাবারা ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই অন্তরটাকে আল্লাহর প্রেমে উজাড় করে দিয়ে, মানে এই মুহূর্তে যতক্ষণ আপনি বসবেন এখানে আল্লাহ এবং নবী ছাড়া আর কিছু বুঝবেন না, এই রকম মন মানসিকতা নিয়ে একটা বার মালিকের শুকরিয়া আদায় করে ডাক দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাহেবেল আওলা কামলি ওয়ালা রাহমাত ওয়ালা নূর নবীর মোহাব্বত অন্তরে নিয়ে আরেকটা বার ডাক দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমার চৌধুরী পাড়ার এলাকাবাসী বাবারা ভাইরা, বিশেষ করে যুবক ভাইরা, আপনারা বলেন তো নবীর মোহাব্বতের আওয়াজটা কি ছোট হবে না বড় হবে? তো জবানটা খুলে একবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুন। আর একটু বড় করে বলেন আমিন। বিশেষ করে যারা এই চমৎকার আয়োজনটা সাজিয়েছেন এবং আপনারা যারা উপস্থিতির মাধ্যমে আয়োজনকে সুন্দর করেছেন, আল্লাহ পাক আমাদের প্রত্যেকের কবর, হাসর, নসর, মিজান, ফুলসিরাত এইভাবে আলোকিত করে সাজিয়ে দিন, আমিন বলেন। আর একটু জবান খুলে বলেন আমিন। এখানে অনেক বাবারা ভাইরা বসেছেন, অনেকের মেহেরবান মা জননী বর্তমানে পুকুর পাড়ে ঘুমিয়ে আছেন, কথা বলেন ঠিক কিনা? অনেকের মেহেরবান বাবাটা মসজিদের পাশে কবরস্থানে ঘুমিয়ে আছেন। ওই মা বাবা কোন হালতে কবরের জীবন পার করছে সন্তান জানে না, তবে সবচাইতে বড় রহমতের বিষয় হচ্ছে সন্তানটা এসে আজকে নবীর বাগানে বসেছে, সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। সন্তানের এই নবীর বাগানে বসাকে ওসিলা করে মহান আল্লাহ পাক এখানে যারা মা বাবা হারিয়েছেন, আত্মীয় স্বজন হারিয়েছেন, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করুন, আমিন বলেন। আর একটু বড় করে বলেন আমিন। বিশেষ করে এই মাহফিলের মাইকের আওয়াজ ডানে বাঁয়ে সামনে পিছে যতগুলো এলাকায় যাচ্ছে, সমস্ত কবরস্থানগুলোকে আল্লাহ পাক জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা হিসেবে কবুল করুন। আর একটু বড় করে বলেন আমিন। আমি আপনাদের খেদমতে শুধু ছোট্ট করে একটা আরজ রাখবো। আমরা খুব বেশি দেরি করে আলোচনা করার সুযোগ নেই। 11টার মধ্যে আমার আলোচনা শেষ হবে। আজকের মেহমানে আলা উনি 11টায় স্টেজে আসবেন, সাথে সাথে আমার আলোচনা শেষ। সব মিলে হয়তো 45-50 থেকে 1 ঘন্টা সময়। এই অল্প সময়টা নবীকে ভালোবেসে আমি আপনি যেন উৎসর্গ করতে পারি, এই ছোট্ট 1 ঘন্টার সময়টা যেন আমার আপনার কবরের সঙ্গী হতে পারে, এরকম একটা মন মানসিকতা নিয়ে আল্লাহ আমাদের সবাইকে বসার এবং জবানটা খুলে আল্লাহ তারিফ করার, নবীর গুণগান করার আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। আর একটু বড় করে বলতে হবে আমিন। আমার বাবারা এবার একটু মনোযোগ দেন যুবক ভাইরা। আমি যদি একজন যুবক ভাইকে দাঁড় করায় জিজ্ঞেস করি, ও আমার ভাই এই লাইটগুলা কে লাগিয়েছে? আমার ভাই বলবে মানুষে লাগিয়েছে। এই প্যান্ডেল কে করেছে? আমার ভাইটা বলবে মানুষ করেছে। ওয়াইস কে করছে? আমার ভাই বলবে মানুষে করছে। ওয়াইস কারা শুনছে? আমার ভাই বলবে মানুষে শুনছে। স্পিকার কে এনেছে? ভাইটা বলবে মানুষে এনেছে। ভিডিও কে করছে? বলে মানুষে করছে। সব যখন মানুষের দ্বারা আমরা চোখে দিয়ে দেখছি, আশেক বলে না না, মেহবুব কি महफिल को महबूबे सजाते हैं, आते हैं वही जिनको सरकारे बुलाते हैं। তোমার দুনিয়ার চোখে দেখছো সব মানুষে সাজিয়েছে, আসলে মানুষে করে নাই। সোনার মদিনার থেকে দয়াল নবী যেইভাবে চেয়েছে চৌধুরী পাড়ার এলাকাবাসী দিয়ে আমার আল্লাহ নবীর বাগানটা ওইভাবে সাজিয়ে দিয়েছে। শুধু তাই নয়, যারা এসে বসে গিয়েছে তাদেরকে আমার দয়াল নবী ঘরের থেকে ডেকে ডেকে নিয়ে এসেছেন। বড় করে বলেন সুবহান। আমার যুবক ভাইরা জবান খুলে একবার বলেন আমার নবী আমাদের ডেকে আনার ক্ষমতা আছে না নাই? আওয়াজটা ছোট হয়েছে, আরো বড় হবে, আছে না নাই? আমার নবীকে ক্ষমতা দেওয়ার মালিক কে? আওয়াজ করে বলেন মালিক কে?
আমরা এখানে দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য ঠান্ডার ভেতরে জমিনে বসি নাই। আমরা এখানে বসেছি একমাত্র আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আশেক বড় চমৎকার করে বলেন, হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের খুলে দাও না, প্রভুর প্রেমে মন দাও না, প্রভুর। সবাই মিলে একবার একসাথে মহব্বতে, হৃদয়ের জানালাটা না, প্রভুর প্রেমে মন দাও না, প্রভুর প্রেমে মন। জবানটা খুলে একবার বলেন তো দেখি, মারহাবা সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমার বাবারা ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে বড় চমৎকার করে আল্লাহর নবীর শান আজমত সম্পর্কে আমাকে আপনাকে জানিয়ে দিচ্ছেন। আসুন জবানটা খুলে একটু কোরআনুল কারীম তেলাওয়াতের চেষ্টা করি, কারণ আল্লাহর নবীজি হাদিসে মুবারাকার মধ্যে ঘোষণা দিয়ে বলেছেন, কিয়ামত পর্যন্ত আমি রাসূল পাকের যারা উম্মত আসবে, নারী কিংবা পুরুষ যেই হোক না কেন, যারা মোহাব্বত নিয়ে কোরআন তেলাওয়াত করবে, কাল হাসরের ময়দানে ওই কোরআনুল কারীম গুনাহগার মানুষটাকে সুপারিশ করে করে আল্লাহ পাকের রহমতের জান্নাতে নিয়ে যাবে। সুবহান। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। বলেন তো দেখি, কোরআনের ক্ষমতা আছে না নাই? আওয়াজটা বড় হবে। কোরআনের ক্ষমতা আছে না নাই? কোরআনের পাওয়ার আছে না নাই? বলেন কোরআনের মালিককে। আর একটু বড় করে বলেন মালিককে। আমার বাবারা ভাইরা শুন, জবান খুলে পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমান ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। বড় করে একটু বলেন না মারহাবা। আর একটু বড় করে বলেন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলছেন, আমার বান্দারা, সারা পৃথিবীর জমিনকে সৃষ্টি করেছি, লৌহ কলম আরশ কুরসি জান্নাত জাহান্নাম বানিয়ে দিয়েছি, নবীদেরকে সৃষ্টি করেছি, রাসূলদেরকে সৃষ্টি করেছি, মানব জাতিকে সৃষ্টি করেছি, জিন জাতিকে সৃষ্টি করেছি, ফেরেশতা জাতিকে সৃষ্টি করেছি। আমার বান্দারা, আমার বান্দারা, আলমে আরওয়াহ থেকে শুরু করে জমিনের সর্বনিম্ন জায়গা তাহতা সারা পর্যন্ত আমি আল্লাহ সৃষ্টি করেছি। 18,000 মাখলুকাত, 80,000 আলমকে সৃষ্টি করেছি। এই সমস্ত সৃষ্টি জগতের মধ্যে আমি আল্লাহ পাক আমার নবীকে সব চাইতে দামি রহমত করে পাঠিয়ে দিয়েছি। সুবহান। আর কেন ডর করে হন আওয়াজে সুবহানাল্লাহ, মোহাব্বতের আওয়াজে মাতে হন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইদেরকে বলছি, আল্লাহ পাক জানাচ্ছেন, ও বান্দা, হযরতে আদমকে সৃষ্টি করেছি, হযরতে শীশকে সৃষ্টি করেছি, হযরতে দাউদকে সৃষ্টি করেছি, হযরতে সুলাইমানকে সৃষ্টি করেছি, হযরতে ইব্রাহিমকে সৃষ্টি করেছি, হযরতে ইসমাইলকে সৃষ্টি করেছি, হযরতে ইদ্রিসকে সৃষ্টি করেছি, হযরতে ইউনুসকে সৃষ্টি করেছি, হযরতে ইসরাফিলকে সৃষ্টি করেছি, হযরতে মিকাইলকে সৃষ্টি করেছি, হযরতে আজরাইলকে সৃষ্টি করেছি, ফেরেশতা সর্দার জিবরাইলকে সৃষ্টি করেছি। সমস্ত নবীদের জন্য, রাসূলদের জন্য, ফেরেশতাদের জন্য, মানব জাতির জন্য, জিন জাতির জন্য, পুরুষদের জন্য, নারীদের জন্য, ছোটদের জন্য, বড়দের জন্য, বৃদ্ধদের জন্য, যুবকদের জন্য, এমনকি রাস্তার ছোট্ট একটা পিঁপড়ার জন্য, 18,000 মাখলুকাত, 80,000 আলমের জন্য আমি আল্লাহ আমার নবীকে সব চাইতে বড় দামি রহমত করে দুনিয়ায় পাঠিয়েছি। বড় করে বলেন সুবহান। বলেন না, আমরা ওই নবী পেয়ে খুশি না নারাজ? আওয়াজটা বড় হবে রে বাবা, খুশি না নারাজ? ডাইন হাত তুলে আল্লাহকে সাক্ষী করে বলেন, খুশি না নারাজ? ত্রিভুবনের
এলো রে দুনি আয়া রে সাগর বেজদি আয়া রে সাগর মাশাআল্লাহ সবাই মিলে একবার মোহাব্বতে ত্রিভুবনের এলো রে দুনি আয়া রে সাগর বেজদি আয়া রে সাগর দেখ আমেনা মায়ের কোলে ধুলে শিশু ইসলাম ধুলে কচি মুখে শাহাদাতের বাণী শেষ না রে সাগর আয়া রে সাগর শেষবারের মতো একসাথে সবাই ত্রিভুবন প্রিয় মোহাম্মদ রে সাগর দেখবি যদি আয়া রে সাগর জবানটা খুলে একবার মোহাব্বতে ডাক দিয়ে বলেন মারহাবা সালাতুনিয়া মুআজ্জাজ হাজিরিন ওনারা এই আওয়াজগুলো একখানা জারি রাখিবার চেষ্টা করিবেন আর বেশি তো বেশি 40 মিনিট এই ওনারার আওয়াজগুলো যদি জারি থাকে নবীরে বাগান গান সুন্দর হবো না সুন্দর হবো সিটেঙ্গে হম দে হতা হম বুঝের না নোয়াহিলে বেশি আওয়াজ এ চৌধুরী ভাড়া নোয়াহিলে ঢুকে কিনি হনো সিটেঙ্গে তাইলে কেন বুঝলি মাতো না মাহফিল ইয়ান আর আওয়াজ দিলি সুন্দর হবো না অসুন্দর হবো তো ইয়ান মাহফিল হার নবীর মাহফিল হার তো নবীর মাহফিল যদি আয়ুদ্দান আওয়াজ দিয়ে না সুন্দর করে দিতে পারে আল্লাহ চাইলে আরুদ্দান ওর দুনিয়া আখিরাত সুন্দর করে দিতে পারে না না পারে ক্ষমতা আছে না নাই এবার হন ক্ষমতা বানার নাম কি আওয়াজ গো ছুড়ো এগিয়ে বড় করে হ ও যুবক ভাই আল্লাহ হয় ডাক মাইতু যাই যদি আর মতো তোমার মতো দুই চারজন যুবক মরে যায় হন অসুবিধা আছে না হন ফেরেশানি আছে না হন সমস্যা আছে না তাহলে ব্যাকুণকে ডাক দিয়ে হসাই আল্লাহ বড় করে হ আল্লাহ এবার হ আল্লাহু আকবার হন ইয়া রাসূলুল্লাহ এই নাম মুবারকের ভেতরে রহমত আছে না নাই বরকত আছে না নাই হাকিকত আছে না নাই নিয়ামত আছে না নাই আল্লাহ ব্যাকিনার দান করো আমিন হো আর একখানা ডর করে হো আমিন মুআজ্জাজ হাজিরিন আরা এন নবীর উম্মত হইনে দুনিয়াতে সে যে নবীর মতো হলো নবী নাই যেই নবীর মতো হলো রাসূল মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের মতো নবী রাসূল আন নবীর উম্মতে বেল্লাই হাজার হাজার কোটি সগুর পানি বেলাই আন নবীর উম্মতে বেল্লাই কিল্লে নবীর উম্মতে বেল্লাই আয়ুদ্দনে নসাইতে আল্লাহ ওই নিয়ামতের অধিকারী বানাই দিয়ে সুবহানাল্লাহ আর কেন বড় করে হন না এই যে আজ নবিল্লা বলি এত গুণ মানুষ ঘর বাড়ি ছাড়ি দিয়ে আজ নবীর বাগানো তাই নিচে বই গিয়ে বহুত মুরব্বী বাজি এনে বসি জমিনত বই গিয়ে যদি আমি ফুসল্লা বাজান অনর ঘরত নাই গুড়া বাস না জান না হবদ যাত তো হষ্ট করি ঠান্ডা বুতর এন্ডা এনে শরীর অসুস্থ বয়স যেতে পারে দাড়ি যেতে সাদা গিয়ে শরীরের বিভিন্ন অসুস্থতা আছে হষ্ট করি আইন এনে কিনলে বই গিয়ে দেয় অনর ঘরত তো মাইগুড়া বাজার সম্বল গদ দি হানন মধ্যে মাইগুর মাধ্যমে ওয়াই শুনিত পাইতেন বহুত যুবক ভাই অবশ্যই যদি ফুসল্লা ভাই অনর ঘরত তো মাইগুড়া বাজার হষ্ট করি এন্ডায় কিনলে বই গিয়ে দেয় মুরব্বী বাজি যে উত্তর দেয় যুবক ভাই একই হতা হুজুর অনরে খুশি করতে নোয়াই এলাকাবাসীরে খুশি করতে নোয়াই এন্ডে আইনে জমিনত বইকে দিয়ে একমাত্র আল্লাহ তো নবীরে খুশি করে ফেলবে কথা ঠিক না বেঠিক আওয়াজ দে হতা হন ঠিক না বেঠিক আর আন্ডাশির একমাত্র আল্লাহ তো রসুলের খুশি করে ফেললাই ঠিক কিনা সুতরাং এই মাথার উপজে আজিয়ে গুনার বুঝাগান লইয়ানে বসি ইয়ানের জমিনত ফেলাই নিষ্পাপ হইয়ানে মোনাজাত করি আল্লাহ আল্লাহ করজ যাবে তৌফিক দান করো আর একখানা ডর করে হন না আমিন আর মোহাব্বতে দরুদ শরীফ পড়ে সালাতুনিয়া
মাশাআল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালামুন ইয়া এন্ড তো যেহেতু সিটিং এ বেশি চাই হন চাই সিটিং কলে বাপর বড় ভাইরে কিডায় নামাজ দে জেডা হন আওয়া কি যুবক ভাই কল নামাজের কাছে দি আওয়াজ এই তারা হদ দাও সাত হুজুরে হাত দানারা মাতি লাভ কি আবার আমার ভাই কলরা হাবাই ইন্দারি সমস্যা নাই তা কেন মাতো ভাই জেডা আর বাপর ছোট ভাই রে সাসা কথা ঠিক না বেঠিক আর সিটিং কলে বাপর বড় ভাইরে জেডা রাহি ছোট ভাই রে আমার বাবারা ভাইরা গভীর মনোযোগ আল্লাহর নবী মসজিদে নববী শরীফের মধ্যে এখনো পর্যন্ত বাবে জিবরাইল নামক একটা দরজা আছে যেই দরজা দিয়ে হযরতে জিবরাইল আমিন আল্লাহর নবীজির কাছে ওহী নিয়ে আসতেন ওই দরজার মধ্যে তিনি নবীর জন্য অপেক্ষা করতেন অথচ ফেরেশতা ঘরে ঢোকার জন্য কোনো দরজা লাগে না জানালা লাগে না ফেরেশতার সরদার জিবরাইলের মতো ফেরেশতা আল্লাহর নবীর দরবারে ঘরের মধ্যে ঢোকার জন্য আল্লাহ বলেছেন অবশ্যই অনুমতির দরকার সুবহান সেজন্য জিবরাইল আমিন বলেন পৃথিবীর জমিনের মধ্যে আমি অনেক নবীর কাছে 7 বার গিয়েছি 10 বার গিয়েছি 12 বার গিয়েছি 20 বার গিয়েছি 21 বার গিয়েছি 70 বার গিয়েছি 100 বার গিয়েছি এক একজন নবীর কাছে আমি এইভাবে এসেছি কিন্তু আখিরি নবী যিনি রাহমাতুল লিল আলামিন আমি জিবরাইল ওই নবীর কাছে 63 বছর জীবনে 24,000 বার এসেছি সুবহান বলেন আমার নবীর দাম আছে না নাই আওয়াজ বড় হবে আছে না নাই একদিন জিবরাইল আমিন নবীর ঘরের দরজায় আসলেন দরজার মধ্যে টকটক করে শব্দ করলেন ঘরের ভিতরে ছিলেন হযরতে মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন ফাতেমা যার শানে রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত যত মহিলারা আসবে যারা জান্নাতে যাবে সমস্ত জান্নাতি রমণী কুলের সরদার যিনি হবেন তিনি হচ্ছেন আমি রাসূলের মেয়ে মা ফাতেমা বড় করে বলেন সুবহান হাতুনে জান্নাত ঘরের ভিতরে আল্লাহর নবী একটু ঘুমোচ্ছিলেন চোখ মোবারক বন্ধ ছিল জিবরাইল আমিন আসার পরে যখন টক টক করে দরজায় শব্দ করেছে মা ফাতেমা কাছে গিয়ে প্রশ্ন করলেন দরজায় কে এসেছেন বাইরে থেকে জিবরিল ডাক দিয়ে বললেন ফাতেমা দরজাটা একটু খুলুন আমি রাসূল পাকের কাছে এসেছি আল্লাহর পক্ষ থেকে আমি জিবরাইল আমিন হযরতে মা ফাতেমা আমার নবীর মেয়ে ডাক দিয়ে বলছেন চাচা আব্বা জান তো একটু ঘুমোচ্ছেন আরাম করতেছেন আপনি একটু অপেক্ষা করেন জিবরাইল আমিন মনে মনে বলতে লাগলেন আমি তো আদমের কাছে এসেছি মুসার কাছে এসেছি ঈসার কাছে এসেছি ইয়াকুবের কাছে এসেছি সুলাইমানের কাছে এসেছি হযরতে দাউদের কাছে এসেছি সমস্ত নবীদের কাছে রাসূলদের কাছে আমি জিবরাইল এসেছি আমার বয়স তো হিসাব করলে এই নবীর চাইতে অনেক বেশি হবে ফাতেমা আমাকে ডাকলে জেডা ডাকার কথা ছিল কিন্তু ফাতেমা আমাকে কেন চাচা বলে ডাক দিলেন জিবরাইলের মনের মধ্যে প্রশ্ন উদয় হয়ে গেল জিবরাইল আমিন মনে মনে প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো কিছুক্ষণ সময় পার হয়ে গেল আল্লাহর নবী উঠলেন উঠার পরে বললেন ওগো ফাতেমা ঘরের দরজার মধ্যে কে এসেছে মা ফাতেমা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ চাচা জান হযরতে জিবরাইল আমিন এসেছে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন ফাতেমা জিবরাইলকে ঘরের ভেতরে আসতে বলো হযরতে জিবরাইল ভেতরে ঢুকলেন আমার রাসূলকে একটা সালাম দিলেন আল্লাহর নবী এবার কোনো কথা না বলে কোনো লম্বা কথার মধ্যে না গিয়ে জিবরাইলকে ছোট্ট করে নবীজি ডাক দিয়ে বললেন ওগো জিবরাইল একটু রাসূলের শুনতে মন চাই বলো না দেখি তোমার বয়সটা কত হয়েছে আওয়াজ আওয়াজটা নাই কা বড় করে হন সুবহানাল্লাহ কেতুন মাইতো মনে না হইলে মেহেরবানি করে হাত জোর করে হইম দে যাবেন গদি কেতুন মাইতো মনে না হইলে নবশন আজ জিবে মাতি বেলে দুইজন বলে আইন হইলে ওয়াইজ গজন দেয় এদুন মানুষ বইতে কেউ সুবহানাল্লাহ বম মারিলে শব্দ পাই নইলে তলি এই বইনুর হন দাম নাই আওয়াজই নাই মুরব্বিরে মাইতো না হয় জোয়ানা কলার মাইতো বদি বালানাল আলী যাবেন গই সমস্যা নাই তবে মোহাব্বত আলী বইবেন না মাতম পড়েব ইয়ের নবীর বাগান এমন রাজনৈতিক ইত্তরুকু নেতার স্লোগান বাইরে লিতো গলা ফাড়া গেলেব ওদিন আর বড় কি বারে সোমবারে আর মাদ্রাসার মাঠের মধ্যে ব্যাগ রাজনৈতিক মানুষ মিলিয়ে নগ্য কি হই মিটিং হই ভিতরে সাপ্তাহিক মাহফিল চলেন আর সোমবারের মা মিটিং টিটিং শাল সিল্লা ফাল্লা শেষ আজ যাতে তবুরুক দন শুরু হই
দুই চারজন আয় আয় না কুজার তবরুক দনা আর গেই মাথা গরম হয়ে না আহাতে আন্ডাই কিলো তবরুক তোর দে নবীর মাহফিলত বসুন না তুই নবলি আন্ডা যাগই জান্ডাত তুন গেলি জান্ডা যা সিল্লালি আন্ডা যাই না তবরুক লাগছ না হদ আন্ডা কি আর তবরুক দিব না এটা তো তবরুক নমিলে বাজে গুসা নয় নাই আর আইন সহ্য করি না পারি তাহলে সরাসরি হতাহতি লুকুচুরি হতা নাই যারা বলবেন মোহাব্বত আওয়াজ দিবেন জোর করে ডাক দিয়ে হন যায় সুবহানাল্লাহ তাই ইয়া না বালালা ইয়া কি সাহাবম পড়ছি না গুসদম পড়ছি না ইয়া নবীর মোহাব্বত আওয়াজ বাইরে গিয়ে আল্লাহ কবুল করো আমিন হ আর একখানা বড় করে হ আমিন সালাতুন ইয়া জিবরাইলের মনের ভিতরে ছিল আমার বয়স বেশি আমার বয়স নবীর চাইতে বেশি জিবরাইল এই কথাটা কিন্তু মুখে বলে নাই আমার নবী জিবরাইলের মনের কথা শুনে ফেলেছেন আর বলে ফেলেছেন জিবরাইল বলো তোমার বয়স কত এবার জিবরাইল রাসূলের দিকে অবাক নয়নে তাকিয়ে আছেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ আমার মনের ভেতরে এই প্রশ্নটা যে ঘুরপাক করছে আপনি জানেন কেমনে আমার রাসূল বলেন জিবরাইল যদিও তুমি ফেরেশতাদের সরদার তারপরেও তোমার মনে কি চলে আমার আল্লাহ পাক আমি রাসূলকে জানাইয়া দেন আর একটু বড় করে সুবহানাল্লাহ বলেন আমার নবীর মর্যাদা আছে না নাই সম্মান আছে না নাই ইজ্জত আছে না নাই বাড়িয়ে দিয়েছেন কে আল্লাহ 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 হো আল্লাহ আল্লাহ या रहमानो या अल्लाह या रहीमो या अल्लाह 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 इल्लाहु अल्लाह अल्लाह লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি আমার বাবার এবার একটু মনোযোগ দেন জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বয়স আপনি প্রশ্ন করলেন কত হয়েছে নির্দিষ্ট কোন বয়সের সীমা আমি দিতে পারবো না তবে হুজুর আপনি বুঝার জন্য আমি কিছু একটা ইঙ্গিত দিয়ে বুঝাইয়া দিতে পারবো আমার নবী বললেন জিবরাইল বলো কি দিয়ে বুঝাবে এবার জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ হিজাবে ইলাহির চতুর্থ হিজাবের মধ্যে একটা নূরের তারকা উঠতো আমি জিবরাইল আমিন আমার সৃষ্টির পর থেকে ওই নূরের তারকা দেখেছি একবার যদি ওই নূরের তারকা উদয় হতো ৭০,০০০ বছর সেটা দেখা যেত আর যখন সেটা ডুবে যেত সেটা ৭০,০০০ বছর ডুবন্ত অবস্থায় থাকতো ইয়া রাসূলুল্লাহ আমি ওই নূরের তারকাকে এইভাবে উঠতে এবং ডুবতে ৭০,০০০ বার করে করে খেয়াল করে আমি জিবরাইল আমার বয়সের মধ্যে ৭২,০০০ বার দেখেছি এবার আরা বছর বাপ দিয়ে না হয় না এবার অনিহিসাব করি জনার বয়স ৭০ জিবরাইল নবীরও হক দেয় হুজুর এলে ৭০,০০০ বছর ডুবে গিয়ে ৭০,০০০ বছর উঠি দেখি এভাবে ৭২,০০০ বাদ দেখি তার মানে মনে মনে এবার সাহস ল হদ নবী এবার অনেক কানে হিসাব করি জন আর বয়স ৭০ হতে পারে তার মানে অনতুন হম অনতুন বেশি আন নবী এবার মুস্কি হাসি দিয়ে হদ জিবরাইল ওই তারকায় দেহলিকে কেন চিনিবে না হদ ইয়া রাসূলুল্লাহ তাই একবার দুইবার ন দেই ৭২,০০০ বাদ দেখি দেহলি মত চিন্নুম এবার আর দয়াল নবী হদ জিবরাইল একখানা নবীর মিক্কেছ ইয়ান হয় না নবী জাতে আমামা মুবারক সরাই দিয়ে আল্লাহর নবীর খোয়াল মুবারক ওই নূর মুবারক চমকে উঠি জিবরাইল অবাক হয়ে হদ ইয়া রাসূলুল্লাহ এই নূর মুবারক অনর খোয়ালত কেন আসি আন নবী হদ জিবরাইল নবীরে জাল্লাল্লাহ মনোনগর নূরুর যে তারকা তুই দেখো এবার কেউ না আই নবীর নূর মুবারক আছিল বড় করে হম সুবহান ইয়া রাসূলুল্লাহ মুআজ্জাজ হাজরিনে বাতলে হন আন নবীর বয়স হম না বেশি আওয়াজ খবর হইব হম না বেশি বেশি করে সৃষ্টি করিবার মালিক হন আর একখানা ডর করে হ মালিক হন এতাল্লাহ আশেকে বড় সুন্দর করে হতে আল্লাহ নিজের নূর হতে
সৃজিলেন যারে, হাজার কোটি বছর ছিলেন নূরের সাগরে। আল্লাহ নিজের নূর হতে সৃজিলেন যারে, হাজার কোটি বছর ছিলেন নূরের সাগরে। তিনি কায়নাতের মূল নবী মুহাম্মদ রাসূল, তিনি কায়নাতের মূল নবী মুহাম্মদ রাসূল। যার উসিলায় সৃজন হলো তামাম মাখলুকাত, লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ। সৃষ্টিকুলের মাঝে আমার নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ, আমার। মাশাআল্লাহ, বড় করে একবার বলি মারহাবা। সালাতুন ইয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইয়া যে আওয়াজ বাইরে আওয়াজ না হিসেবে বললে হয়তো 2-250 জন মানুষের মধ্যে, কিন্তু লাভ দেয় 4-5 হাজার আছে না। আল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। আমিন। আর একখানা মহব্বত হন। আমিন। মুআজ্জাজ হাজরিন, তাহলে আল্লাহ নবীকে তখনই সৃষ্টি করেছেন যখন দুনিয়ার জমিনে আর কোনো কিছু সৃষ্টি করা হয়নি। দেখেন ইন্তিয়া মহব্বত আইতে, নবীর মহব্বত, হুজুরের মহব্বত নবীর মহব্বত আইতে। সুবহানাল্লাহ। এই টিয়াগুন সংখ্যায় সময় পারে, কিন্তু ইন যদি হাসরের ময়দানে দেখ ফাল্লাতে অবাজ ইনের দাম কোটি কোটি হবে। সুবহানাল্লাহ। ইতারা বোঝো না হয়তো হুজুর ব্যাকুনের ফটো করতে জানবেন আল্লাহ। না না বাজি অভ্যেসী নাই, তবে বরকতান বুঝে দি। এই যে আজ এ বই এনে আইজে জোর করি ওনারা ঠেলি এনে সুবহানাল্লাহ হইলাম, এই এনার ফায়দা কিন্তু ওনারা আনন্দ দিবেন। হাসরের ময়দানত কেউ হইতারেননি। নুজহাতুল মাজালিস কিতাবত আল্লামা ইমাম সাফুরি রাহমাতুল্লাহ হদে দুনিয়া যে একবার আল্লাহরে ভালোবাসি সুবহানাল্লাহ হয় আল্লাহর গুণগান করছি, হাসরের ময়দানে যাতে দাড়ি ফাল্লা হবো এই রহমতের ফেরেশতা অনর উগ্র সুবহানাল্লাহ শব্দ যাতে ডানমিককে নিরাহিব দাড়ি ফাল্লা, এই উগ্র শব্দ ওই হাসরের ময়দানত দুইজন পৃথিবীর মান্য হইব। ওজনি এনেলে বাড়ি হইব বাজি। সুবহানাল্লাহ মানে গুণগান হার, বড় করে হন গুণগান হার, তারিফ হার, প্রশংসা হার। আল্লাহ মুআজ্জাজ হাজরিন সন আর আন নবী ফায়দি যে নবীর মত হন নবী আর নবীর মত হন নবী। এই যে আজ এতটুকু না জোয়ান জোয়ান ভাই অকল মুরব্বী বাজি অকল এলে জমিনত বই থেকে গড় বাড়ি ছাড়ি দিই নবিল্লা বলি। এই নবী কি জীবনাল্লাহ একখানা 2 মিনিট মনোযোগ। কি করেছেন ওই নবী আপনার জন্য? এই যে আপনি 1400 বছর পরে সেরকম নবী নবী পাগল হয়ে গেছেন, নবীর নামের নাচ শুনে আপনারা টাকা পয়সা দিয়ে দিচ্ছেন। কি করেছেন ওই নবী? আমার ভাইরা, হযরতে মাওলা আলী শাহ হুদা বলছেন নবীজির একটা মেহরুন কালারের চাদর মোবারক ছিল, যেটা নবী বদরের ময়দানে পেয়েছেন। আমার নবী এটা বেশি ব্যবহার করতেন। নবী হুকুম দিয়েছেন, আলী আমি রসুল যদি দুনিয়া থেকে পর্দা করি, রসুলকে রওজায়ে পাকে শোয়ানোর আগে ওই চাদর মোবারকটা বিছিয়ে দিবে। একটু মনোযোগ যুবক ভাইরা, ওইটা এমন চাদর যে চাদর ঘরের মধ্যে কাজের সময় হঠাৎ করে কোনো কারণবশত মা আয়েশা যদি মাথার উপর দিতেন, পৃথিবীর অন্য প্রান্তে বৃষ্টি হলে মা আয়েশা সিদ্দিকা ঘরের ভেতর বসে বসে দেখতে পারতেন। এমন পাওয়ারফুল আমার নবীর ওই চাদর মোবারক। মাওলা আলী শাহ হুদা বলছেন নবীজিকে শোয়ালাম, যেভাবে হুকুম করেছে ওইভাবে। মাওলা আলী বলছে আমি যখন উঠে যাব, হঠাৎ নজর দিয়ে দেখলাম নবীর মাজার শরীফের ভেতরে একটা রহমতের বাতাস এসেছে। এমন ভাবে বাতাসটা এসেছে আমার নবীর কাফন মোবারক এইভাবে মুখ বরাবর জায়গায় সরে পড়েছে। মাওলা আলী বলছেন আমি একটা নজর নবীর দিকে দেখলাম, আমি নজর দিয়ে দেখি আমার নবীর ঠোঁট মোবারক নড়াচড়া করতেছে। শাহেব আলায়াত মাওলা আলী শাহ হুদা বলছে আমি একটা চিৎকার দিলাম, ও আমার সাহাবী ভাইরা, আমার নবী তো জিন্দা, আমার রাসূল তো জিন্দা, আমার নবীর ঠোঁট মোবারক নড়তেছে, আমার নবী জিন্দা। হযরত আব্বাস ডাক দিয়ে বললেন আলী একটু দেখেন না আমার রাসূল জুবান মোবারক নেড়ে নেড়ে কি বলছে। মাওলা আলী বললেন আমি কাছে গেলাম, আমার ডান কানটাকে আমি দয়াল নবীর ঠোঁট মোবারকের সাথে লাগাইয়া দিলাম। আমি শুনতে পাচ্ছি ও দুনিয়াবাসী আল্লাহর কসম
আমার নবী কাফনের ভেতর থেকে বলছে, রব্বি হাবিলি উম্মতি উম্মতি উম্মতি, বড় করে বলেন সুবহান। এতগুলি যুবক ভাই আজকে নবীর প্রেমিক হয়েছে, ওই নবী সারা জীবন এই উম্মতের জন্য কেঁদেছেন, এই উম্মতের জন্য কেঁদেছেন। মা ফাতেমা কি বলছে দেখেন, রাত যখন গভীর হয় আমার আপনার ঘুম বাড়ি হয়, রাতের 2টা বাজে কেউ কল করলে আমরা রিসিভ করি না, ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না। রাতের 3টা বাজে কেউ ঘরের কলিং বেল দিলে আমাদের উঠে দেখতে ইচ্ছে করে না, কারণ এটা আরামের ঘুমের সময়, গভীর ঘুমের সময়। মা ফাতেমা বলছে, আমার নবী দো জাহানের বাদশা নবী, জীবনে কোনোদিন গভীর রাতে আমার নবী ঘুমাই নাই, আমার নবী গভীর রাতে কোনোদিন ঘুমাই নাই। এই উম্মতের জন্য, এই উম্মতের জন্য আমার নবী সাজদার মধ্যে পড়ে 2 চোখের পানি ছেড়ে কেঁদেছে। আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না, আপনি রাসূল চোখের পানি মুছে ফেলেন। ইয়া বারেলাহি, আপনার চোখের পানি সহ্য করতে পারি না, আপনি মুছে ফেলেন। আমার আল্লাহর নবী বলছে, আল্লাহ নিজের জন্য কাঁদি না, ফাতেমার জন্য কাঁদি না, হাসান ও হুসাইনের জন্য কাঁদি না, গভীর রাতে সাজদার মধ্যে পড়ে 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আমার গুনাহগার উম্মত গুলোর জন্য। সুবহানাল্লাহ। এবার দেখেন আল্লাহ কি বলেছেন, আয়াত পাঠিয়ে দিয়েছেন, বলে সৌফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, চোখের পানি মুছে ফেলেন, চিন্তিত হতে হবে না, উম্মতের জন্য টেনশন করতে হবে না, যা চাইবেন তা দিব, যা বলবেন তা দিব, যতক্ষণ খুশি হবেন না ততক্ষণ দিব। আমার নবী ডাক দিয়ে বললেন, আল্লাহ অনেক নবী রাসূলের উম্মত এসেছে, রাতের বেলা খারাপ কাজ করেছে, ফজর বেলা তাদের কপালের মধ্যে ওই কথাটা লিখে উঠে গেছে, গুনার কথা কপালে লেখা হয়ে গেছে। আল্লাহ অনেক উম্মত দিনের বেলা গুনাহ করেছে, সঙ্গে সঙ্গে তোমার আযাব এসে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ আমার উম্মত তো গুনাহগার হবে, রাতের বেলা দরজা বন্ধ করে অনেকে পাপ করে ফেলবে। আল্লাহ আমি রাসূলের ওই উম্মত যদি তার কপালে যদি ফজর বেলা লেখা উঠে যায়, আবার ওই উম্মত ঘরের বাইরে যেতে পারবে না, মানুষ দেখলে লজ্জা দিবে, মানুষ দেখলে শরম দিবে। আয় আল্লাহ, আমি রাসূল তো খুশি হতে পারবো না উম্মত যদি লজ্জিত হয়। আবার আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন না কি দিলে খুশি হবেন? আমার নবী বললেন, আল্লাহ আমার উম্মতকে তওবা করার সময় দিতে হবে, কপালে গুনাহ করার সাথে সাথে লিখে দেওয়া যাবে না, ধ্বংস করে দেওয়া যাবে না, তওবা করার সময় দিতে হবে। আমার নবী মুস্তাফা আরো ডাক দিয়ে বলেন, আল্লাহ কয়দিন সময় পাবে, কয়দিন সময় পাবে তওবার? আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ 70 80 90 100 বছর হায়াত পেয়েছে, কখনো তওবা করে নাই, মৃত্যুর বিছানায় উম্মত শুয়ে পড়েছে। ওই মুহূর্ত যদি আপনার ওই উম্মতটা মালাকুল মউত আজরাইলকে দেখার আগে একবার ডাক দিয়ে বলে, আয় আল্লাহ অনেক গুনাহ করেছি মাবুদ, অনেক পাপ করে ফেলেছি, তোমার নবীর খাতিরে ক্ষমা করে দাও, maaf করে দাও। আমার আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ ওই মৃত্যুর বিছানায়ও আমি আল্লাহ আপনার উম্মতকে maaf করে দিব। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আজকে ওই উম্মতগুলা বিনা হিসাবে নবীর জন্য বসে আছে। আমি অনেক যুবক ভাইকে দেখছি চোখের পানি এসে কাঁদতেছে। এই এক একটা চোখের পানির ওজন আল্লাহর কসম, এই এক একটা নবীর ভালোবাসার চোখের পানি যে কত দামি, মনি মুক্তার চাইতে দামি। আপনি কবরে গেলে বুঝবেন এর দামটা কত বেশি। এই চোখের ফোঁটার পানি যে নবীর ভালোবাসা আপনি ফেলেছেন, পুরো পৃথিবীর চাইতে ওই মুহাব্বতের চোখের পানির দাম বেশি। সেজন্য আমার আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবেসে আপনার উম্মত এক ফোঁটা চোখের পানি চোখ থেকে ছাড়তে দেরি, এই নাকের ডগা পার হওয়ার আগে আগে আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিই। এত দামি ওই চোখের পানি, টাকা দিয়ে কাউকে কেউ কাঁদাতে পারে না, এটা ভিতর থেকে আসে, মন থেকে মুহাব্বত। এবার যুবক ভাইদের একটা মিনিট মনোযোগ আকর্ষণ করছে আমার ভাইরা। আমরা প্রত্যেকটা যুবকের 5 থেকে 10 জন করে বন্ধু থাকে, এলাকার মধ্যেও থাকে, এলাকার বাইরেও থাকে। যখন আমরা কক্সবাজার বেড়াতে যাই আমরা বন্ধুদেরকে সাথে নিয়ে যাই, যখন আমরা সিলেটে বেড়াতে যাই বন্ধুদেরকে সাথে নিয়ে যাই, ফুটবল খেলতে গেলেও বন্ধুদেরকে সাথে নিয়ে যাই, ক্রিকেট খেলতে গেলেও বন্ধুদেরকে সাথে নিয়ে যাই। আমরা যেখানে যাই এটাই দুনিয়ার নিয়ম। যারা মুরব্বী হয়েছেন তারাও এক সময় যুবক বয়সে অনেক বন্ধু ছিল, আস্তে আস্তে বয়সের তারতম্যের কারণে অনেকে হয়তো ইন্তেকাল করেছে। এটা দুনিয়ার নিয়ম, বন্ধু ছাড়া চলা যায় না, বন্ধুত্ব লাগবে, বন্ধুত্ব বাদ দেওয়া যাবে না। আমি কিন্তু বন্ধু বাদ দেওয়ার কথা বলছি না, একটু মনোযোগী হবেন যুবক ভাইয়েরা। আমি একজন যুবক হিসেবে আপনাদের দরকার হলে পায়ে ধরে বলবো, আজকে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে দুনিয়ার এই প্রান্ত থেকে ওই প্রান্তে, আমি আমার ভাইদেরকে বলবো যদি
যদি হাতে সময় থাকে নবীর এই বাগানে 5টা মিনিট সময় দেন, নবীর এই বাগানে বসলে দাম কমবে না, দাম বেড়ে যাবে। শুধু তাই নয়, দুনিয়ার বন্ধুদের 5 জনের ভেতর 4 বন্ধু যদি থেকে যায়, এক বন্ধু মারা যায়, বাকি 4 বন্ধুকে যদি বলা হয় তোমার এই বন্ধু ছাড়া বেড়াতে যাও নাই, কক্সবাজার যাও নাই, খেলতে যাও নাই, আজকে এক বন্ধু চলে গেছে 5 জনের ভেতর, যাও না 4 জন থেকে 1 জন চলে যাও। ওই বন্ধুরা বলবে না না, এটা দুনিয়ার নিয়ম হতে পারে না, আমরা তো বন্ধুকে কবরে শোয়া দিব, বন্ধুর জন্য হাত তুলে দোয়া করে দিব, এতটুকুর মধ্যে বন্ধুত্ব সীমাবদ্ধ। ও যুবক ভাইরা যারা শুনছেন তাদেরকে বলছি, এই মাহফিলে এসে যদি একটাবার বন্ধুত্বটা সোনার মদিনা ওয়ালার সাথে হয়ে যায়, ওই কবরে দুনিয়ার কোনো বন্ধু যাবে না, আমার নবী আপন হয়ে কবরে এসে যাবে। বড় করে বলেন সুবহান। নবীকে কবরে দরকার আছে না নাই? আওয়াজটা আরো বড় হবে, আছে না নাই? আমরাও কবরে নবী চাই কি চাই না? সেজন্য আশেক বড় চমৎকার করে বলেছেন, আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পড়ে মনে রাখবে না, ঠিক না? আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পড়ে মনে। উম্মতের দরদি নবী, উম্মতের দরদি নবী আছেন কান্দিতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য। জবানটা খুলে একবার বলি মারহাবা, সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, सारा दुनिया। মুআজ্জাজ হাজরিন, দেখেন আমরা মানুষ হিসেবে এসেছি, আল্লাহ পাক অনেক নবী রাসূলের উম্মত দুনিয়ায় পাঠিয়েছেন। অনেকের গায়ের মধ্যে ছোট বাচ্চা যদি প্রস্রাব করে দেয়, অন্য নবীর উম্মত যতটুকু জায়গায় কাপড়ে লেগেছে, লুঙ্গিতে লেগেছে, পাঞ্জাবিতে লাগতো ছোট বাচ্চার প্রস্রাব, ততটুকু জায়গা কেটে ছিঁড়ে ফেলে দিতে হতো। কিন্তু এখানে যারা বসেছি আমি সহ প্রত্যেকের কোলে কম বেশি নিজের ছেলে, নাতি, 22 ছেলে, বোনের ছেলে কম বেশি একবার হলো কাপড়ে প্রস্রাব করেছে। কথা বলেন ঠিক কিনা? কখনো কি আমি আপনি পাঞ্জাবি কেটে ফেলে দিয়েছি, লুঙ্গি ছিঁড়ে ফেলে দিয়েছি? দিই নাই। কেন? কারণ আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীটা যখন দামি এসে গেছে, হুকুমটাও দামি হয়ে গেছে। আপনার উম্মতের থেকে কাপড় চোপড় কেটে ছিঁড়ে ফেলে দিতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতরা একটু পরিষ্কার পানি দিয়ে সেটা ধৌত করে নিলে আমি আল্লাহ সেটাকে আবারও পবিত্র হিসেবে কবুল করে নিব। আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, দেখেন আমার নবী উম্মতদেরকে ইনসাফ শিখিয়েছেন, একে অন্যের প্রতি দায়িত্বশীল, দায়িত্ববান হওয়া শিখিয়েছেন। একদিন নবী এরকম ভরা মজলিসে বসা, আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমার দিকে একটু তাকান। হুজুর একখানা সুন্দর হমদারি আওয়াজে তারপর সন্না হষ্টকারী কিরিবেন আনমিকে সন। নবীজি বসা, সাহাবায়ে কেরাম বসা, ভরা মজলিস। আমার নবী হঠাৎ ডাক দিয়ে বললেন, আমি রাসূল আঙ্গুর পছন্দ করি, আমি রাসূল আনার পছন্দ করি, আমি রাসূল দুধ পছন্দ করি। হঠাৎ নবী যখন এই কথাটা বললেন, একজন দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও তো দুধ পছন্দ করি। আরেকজন দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আঙ্গুর পছন্দ করি। একজন দাঁড়ালেন, হুজুর আমি তো খেজুর পছন্দ করি। সবারটা বলা হয়ে গেল, একজন ছাড়া সিদ্দিক আকবর দাঁড়িয়ে আছেন নবীর কাছে।
আমার নবী সবার দিকে চোখ বুলালেন, বললেন, আবু বকর, সবাই যে তার পছন্দের কথা বলেছে, তুমিও কিচ্ছু বলো না, তোমারটা বলো না। আবু বকর নবীর দিকে তাকিয়ে দুই নয়নের পানিগুলো ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যে দুনিয়ার খাবার পছন্দ নয়, আমার থেকে নবীর দিকে তাকিয়ে থাকাটাই বেশি পছন্দ। ও নবী, আমার থেকে শুধু আপনাকে দেখতে মন চায়। সেজন্য আশেক বড় সুন্দর চমৎকার করে বলেছেন, নবীর রওজা শরীফ, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও। জবানটা গুলো একবার বলি, মারহাবা সালাতুন ইয়া। এবার আসেন বাবা, আমি গতবারও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া নেওয়ার সুযোগ পেয়েছি, এবারও কমিটির বদৌলতে আপনাদের দোয়া নেওয়ার সুযোগ পেয়েছি। এই এলাকাটা আমার একটা পছন্দের এলাকার মধ্যে এক অন্যতম, কারণ আমি গত বছরও দেখেছি মাশাআল্লাহ যে হিসেবে নবী প্রেমিকরা, গত বছর আমি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা জীবনী নিয়ে আলোচনা করেছিলাম। আমি সচক্ষে দেখেছি অসংখ্য যুবক ভাই থেকে শুরু করে মুরব্বী বাবাদের চোখের মধ্যে অঝর নয়নে পানি ঝরেছে। মুআজ্জাজ হাজিরিন, তো আমি বুঝতে পেরেছি এই এলাকাটা মহব্বতের এলাকা, নবীর প্রেমের বাগান। এর থেকে আমার আগে আমার ভাই হাসান আজহারি সাহেব বলেছেন, নবীর প্রেম এটার থেকে দামি আর কিচ্ছু। সেজন্য নবী সাহাবীদেরকে নিয়ে যখন বসে আছেন, একদিন এক সাহাবী এসে নবীজিকে প্রশ্ন করলেন, হুজুর কিয়ামত কখন হবে? আমার নবী তার দিকে তাকালেন, যেমন আমরা টিচারকে জিজ্ঞেস করি, স্যার আমাদের পরীক্ষা কখন? কেন? কারণ আমরা যেন প্রস্তুতিটা শুরু করতে পারি। নবী বললেন, সাহাবীরে, কিয়ামতের জন্য এমন কি তৈরি করেছো যার কারণে তুমি কিয়ামতের খবর নিচ্ছ? ওই সাহাবী অথচ নামাজি, তিনি রোজাদার, সাহাবায়ে কেরাম হজকারী, সাহাবায়ে কেরাম ইবাদতকারী, একবারও উচ্চ আওয়াজে নবীকে বলেন নাই, হুজুর আমি তো অনেক নামাজ পড়েছি, অনেক রোজা হজ যাকাত দিয়েছি। নবীকে বলেন নাই। তিনি ছোট্ট করে আমার নবীকে আদব নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহকে দেখানোর মতো কোনো যোগ্যতা, কোনো ক্ষমতা, কোনো আমল কিচ্ছু তৈরি করতে পারি নাই, শুধু একটা জিনিস তৈরি করেছি, আমি আমার জানের চাইতে মুস্তাফাকে বেশি ভালোবেসেছি। আমার নবী শুনে মাত্র খুশি হয়ে গেলেন। আমার নবী বললেন, যাকে তুমি ভালোবাসো সেই নবীর সাথে তোমার হাসর হবে। আমার বাবারা এবার দেখেন, আমার নবী খন্দকের ময়দানে যুদ্ধের জন্য গিয়েছিলেন, ফরিকা খনন করেছিলেন, নালা খনন করেছিলেন। সময়টা ছিল দুর্ভিক্ষের সময়, যেমন গরম তেমন দুর্ভিক্ষ। পেটের মধ্যে সাহাবায়ে কেরামরা পাথর বেঁধেছেন। এক সাহাবী দৌড়তে দৌড়তে নবীর কাছে এসেছেন, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না, 2-3 দিন ধরে কিচ্ছু নাই খাবার দাবার, এমনকি একটা খেজুরও খেতে পারে না, শুধু পানির উপরে আছে। নবীর কাছে খেতে খেতে সামনে আসলেন, একটা না পারতে পাথর বেঁধেছেন শক্ত করে গামছা দিয়ে পেটের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, আর তো সহ্য হয় না, ও মদিনার রাসূল, আর তো সহ্য করতে পারি না, 3 দিন ধরে না খেয়ে আছি। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো খাবারের ব্যবস্থা হতো। আমার নবী কামলি ওয়ালা রাসূল সাহাবীর দিকে তাকালেন, এরপরে নিজের নূরানি চাদর মোবারক একটু উপরের দিকে তুলে দেখাচ্ছেন, সাহাবীরে, তুমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে একটা পাথর বেঁধে এসেছো, নবীর দিকে দেখো, তোমার চাইতে আরো কয়দিন ধরে নবী না খেয়ে আছি, তুমি পাথর বেঁধেছো একটা, আমি নবী মুস্তাফা পাথর বেঁধে রেখেছি 2-2টা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে আমার নবী সান্ত্বনা দিচ্ছেন। এবার দেখেন
আয়াত নাজিল হল আল্লাহর পক্ষ থেকে, হুজুর আপনি উম্মতদেরকে বলেন একে যেন অন্যের হক আদায় করে। এবার নবী সবাইকে বললেন, মনোযোগ, সবাইকে বললেন আমার নবী ও সাহাবায়ে কেরামরা তোমরা কি নবীর কাছে কোনো হক পাবে? সবাই ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে কেমনে হক পাই? আপনি তো ইনসাফকারী, আপনি আমাদেরকে হক শিখিয়েছেন, আমরা কেউ আপনার কাছে হক পাবো না। একজন মাঝখান থেকে দাঁড়িয়ে গেলেন, নাম হচ্ছে হযরতে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি দাঁড়িয়ে গেলেন, আমি আপনার কাছে একটা হক পাবো। সাহাবায়ে কেরাম অবাক, উসাইদ যেখানে সবাই বলছে কেউ পাবে না, তুমি কোত্থেকে বলছো তুমি পাবে? নবী তো কারো হক নষ্ট করে না, তুমি কেমনে নবীর থেকে হক পাবে? হযরত উসাইদ নিচের দিকে তাকিয়ে রইলেন। আমার নবী সুযোগ দিয়ে বললেন, উসাইদ তোমার কথা তুমি বলো। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কি মনে আছে ওই খন্দকের যুদ্ধে আমরা পরিখা খনন করেছিলাম, নালা খনন করেছিলাম, তখন আপনি একটা লাইন করতেছিলেন, সবাইকে সোজা করে দাঁড় করাচ্ছিলেন। আমি উসাইদ লাইনের থেকে একটু দূরে সরে যাওয়ার কারণে আপনার হাতে খেজুরের একটা চিকন ডাল ছিল, আপনি সেটা দিয়ে সোজা হওয়ার জন্য পিছন থেকে সামনে আসার জন্য আমার পিঠের মধ্যে আস্তে আস্তে দুইটা বাড়ি দিয়েছিলেন। তার মানে আমি হকটা আপনার কাছে পাবো। তো এখন ইসলামী শরীয়তের হুকুম হচ্ছে মায়ের বদলা, একটু কথা বলেন না, মায়ের বদলা কিসাস, তো শরীয়তের ফয়সালা। সাহাবায়ে কেরামের মধ্যে ওমর তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে, এই উসাইদ তোমার কথার মানে কি? তোমাকে নবী দুইটা বাড়ি দিয়েছে বলে তুমি এখন কি নবীকে দুইটা বাড়ি দিতে হবে নাকি? আমার নবী ওমরকে ঠান্ডা করলেন, ওমর বসে পড়ো, ওমর বসে পড়ো। ওমর বসে গেলেন। উসাইদ দুই হাত জোর করে নবীর সামনে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বুঝাচ্ছি আমার নবীটা কোন নবী, নবীর চরিত্রটা কত সুন্দর, যেই কোরআনের ভেতরে আল্লাহ নিজে নবীর চরিত্র নিয়ে গর্ব করেছেন। সুবহানাল্লাহ। আরেকটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন আমার বেলাল কোথায়? হযরতে বেলাল সামনে আসলেন। নবীজি বললেন, ও বেলাল মসজিদে নববীর বাইরে যে একটা খেজুর গাছ আছে সেখান থেকে একটা চিকন ঢাল নিয়ে আসো। হযরতে বেলাল হাবশী ওই গাছের উপরে উঠে গেলেন, একটা ঠেল ভাঙলেন, ঢাল ভাঙলেন, আল্লাহর নবীর হাত মুবারকের মধ্যে এসে যখন সেটা দিলেন, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা অবাক নয়নে তাকিয়ে আছে, হায় হায় আজকে কি হতে যাচ্ছে? সত্যি সত্যি কোন উসাইদ আমার নবীকে আঘাত করে কিনা? কারণ নবীজির পিঠ মোবারকে যদি আঘাত হয় দুনিয়া তো ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবী এবার হাত মোবারকের মধ্যে ওই খেজুরের চিকন ডালটা নিয়ে উসাইদকে ডাক দিলেন, উসাইদ এটা হাতের মধ্যে নাও, আর যেভাবে আল্লাহর নবী তোমার পিঠের মধ্যে দুইটা বাড়ি দিয়েছি ওইভাবে নবীর পিঠ মোবারকে তুমিও দুইটা বাড়ি দিয়ে দাও। আমি বুঝার জন্য বলছি, আমাদের দেশে যদি কোনো চেয়ারম্যান সাহেব কাউকে যদি দুইটা মারে, এর পরের দিন কেউ ছেলে এসে বিচার খুঁজতে পারবে? বাবা আপনারা আপনাদের বিবেক দিয়ে কথা বলেন, বিচার খুঁজতে পারবে? সুযোগ আছে? আল্লাহর নবীর হাত মুবারক থেকে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা নিলেন হাতের মধ্যে, নেওয়ার পরে নবীর পিছনে গিয়ে দাঁড়ালেন। সাহাবায়ে কেরাম অনেকে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে শুরু করেছেন, না জানি আজকে উসাইদ কোন সত্যি সত্যি আমার নবীকে আঘাত করে কিনা। উসাইদ তুমি এই পাগলামি করিও না। সাহাবায়ে কেরাম ইশারার উপর ইশারা করছে। এবার উসাইদ আরেকটা কথা নতুন করে যোগ করে বলল, ইয়া রাসূলুল্লাহ আপনার কি মনে আছে তখন তো দুর্ভিক্ষের সময়, গরমের সময় ছিল, হুজুর আপনি যখন আমার পিঠে মেরেছিলেন আমার পিঠের মধ্যে কোনো চাদর ছিল না, আমি তো একেবারে খালি গায়ে ছিলাম, আপনি সরাসরি আমার পিঠে মেরেছেন, তো আজকে তো আপনার পিঠের মধ্যে একটা চাদর দেখা যাচ্ছে। আমার নবী সঙ্গে সঙ্গে চাদর টান দিয়ে নিয়ে ফেললেন, হযরতে বেলালকে দিয়ে দিলেন, বললেন উসাইদ নবী খালি গায়ে হয়ে গেলাম, যাও এবার নবীকে মারো। উসাইদ পিছনে গেলেন, নবীর পিছনে বরাবর দাঁড়িয়ে হাতের লাঠিখানা জমিনে ফেলে এইভাবে দুই হাত ধাক্কা দিয়ে নবীর পিঠ মুবারকের সাথে লাগিয়ে চুমু দেওয়া শুরু করলেন। আমার নবী বললেন, উসাইদ গিয়েছিলেন মারার জন্য, এখন চুমু দিচ্ছ কেন? উসাইদ বলে, ইয়া রাসূলুল্লাহ কোনদিন আপনাকে খালি গায়ে দেখার সুযোগ পাই নাই, আজকে যখন আল্লাহ সুযোগ করে দিয়েছে সেটাকে কাজে লাগিয়ে আপনার পিঠ মুবারকে মুখ দিয়ে আমার মুখটাকে আমি দামি করে দিলাম। বড় করে বলেন সুবহান আল্লাহু আকবার। বলেন বলেন আমাদের অন্তরে নবীর ভালোবাসা আছে না নাই? আওয়াজে হবে না, আরো বড় হবে, আছে না নাই?
আল্লাহকে সাক্ষী করে ডাইন হাত তুলে বলেন আছে না নাই? মারহাবা মারহাবা দয়াল নবী, মারহাবা 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 প্রাণের নবী, মারহাবা 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 নূর নবীজি, মারহাবা 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 প্রিয় নবী, মারহাবা জিন্দা নবী। বড় সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে, আপনি বিনে আমাদেরকে ছায়া দেবেন কে? ঠিক না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়াত, গৌসুল আজম মাইজ ভান্ডারী, আওলাদে রসুল মাইজ ভান্ডারী, গৌসুল আজম মাইজ ভান্ডারী, আওলাদে রসুল মাইজ ভান্ডারী, রহমান মৌলা মাইজ ভান্ডারী, রহমান মৌলা মাইজ ভান্ডারী, গাইবি বাবা মাইজ ভান্ডারী, গাইবি বাবা মাইজ ভান্ডারী, ইরফান মৌলা মাইজ ভান্ডারী, ইরফান মৌলা মাইজ ভান্ডারী। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে তশরিফ এনেছেন আজকের মাহফিলের মধ্যমণি মেহমান আলা আওলাদ রসুল আওলাদ রসুল আজম মাইজ ভান্ডারী, মাইজ ভান্ডার দরবার শরীফ কৌসিয়া গাইবি ধাম মসজিদের নায়েব সাদেদানশীল পীরে তরিকত মুর্শিদে বরহক হযরত আল হক শাহ সুফি সৈয়দ মৌলানা ইরফান রহমান আল হাসানি ওয়াল হুসাইনি আল মাইজ ভান্ডারী মুদাজিল্লাহুল আলী। সকলে বলি মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সকল একবার বলি মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আলা তিনি উপস্থিত হয়েছেন। আল্লাহ পাক যারা এখনো দূর দূরান্তে আশেপাশে হাঁটাচলা করছি সবাইকে এসে নবীর বাগানে বসার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, আমিন বলেন। আরেকটু বড় করে বলেন আমিন। মুআজ্জাজ হাজরিন, আমি একেবারে শেষ মুহূর্তে শেষ আলোচনাটা আপনাদের খেদমতে রাখতে চাই। নবীকে মানার মতো মানতে হবে। আমি কথা শেষ। নবীকে মানার মতো মানতে হবে। ওই রকম করে নবীকে মানে লাভ নাই যে নবী জানে না, পারে না, নূর না, মাটি, এই সেই এইভাবে বলে এটাকে মানা বলে না। নবীকে মানলে এমন ভাবে মানবেন যে মানার ভেতরে কোনো সন্দেহ। আমি আপনি আল্লাহকে মানি, কখন আল্লাহ নিয়ে কোনোদিন সন্দেহ করেছেন? সব সময় আমাদের মনে বিশ্বাস হচ্ছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন, আল্লাহ যা ইচ্ছা তা করতে পারেন। সুইচের পিছনে ছোট্ট ছিদ্র দিয়ে আল্লাহ চাইলে গোটা দুনিয়াটাকে একবার প্রবেশ করে আবারও বের করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে ঈমান। আল্লাহর বিষয়ে আপনার উপর ঈমান। এটা মানে আপনার থেকে আল্লাহর প্রতি কোনো কি নাই, সন্দেহ। ঠিক নবীর ব্যাপারও এরকম হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরেকটু বড় করে বলেন। আমি অল্প সময়ে অগোছালোভাবে যে মহব্বতের আলোচনাটুকু করেছি, এখান থেকে এতটুকু শিক্ষা নিতে পারি, আল্লাহ পেতে চাইলে নবীকে বাদ দেওয়ার কোনো সুযোগ। আমি আপনি নামাজ পড়বো এমনভাবে যে আমার নবীর মহব্বত অন্তরে নিয়ে, নবীকে বাদ দিয়ে ওই নামাজের কোনো মূল্য নাই। কেউ যদি মনে করে নবী শোনে না, নবী জানে না, নবী পারে না, নবীর খেয়ালের চাইতে গরু গাধার খেয়াল উত্তম, এরকম মনে করে এরকম হাজার কোটি সেজদা দিয়ে কোনো লাভ। আপনি আমি ইবাদত যদিও আমাদের কম হতে পারে, কিন্তু এটা হবে একেবারে পিওর, যেটা নবীকে নিয়ে কোনো সন্দেহ। আল্লাহ আমাদেরকে এই মন থেকে রসুল পাককে মহব্বত করার আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আজকে যারা হাদিয়া তোহফা দিয়েছেন, আমরা তো শুধু হাদিয়া দিয়ে শেষ, উপস্থিতির মাধ্যমে সময় দিয়ে শেষ। সাহাবা ইকরাম নবীকে এমন ভালোবেসেছেন আপনারা জানেন। আমার নবীর জন্য নিজের 6 মাসের দুধের বাচ্চা পর্যন্ত কোরবান করে দিয়েছেন। আমার নবী যুদ্ধের জন্য দান করতে বলেছেন, সাহাবীরা দিতে লাগলেন। নবী এবার মসজিদ থেকে বের হয়ে দেখলেন কে কি দিয়েছে উঠানের মধ্যে। আমার নবী নজর দিয়ে দেখলেন একজন 6 মাসের দুধের বাচ্চা রেখে চলে গেছে। আমার নবী ডাকলেন এই বাচ্চাটার মাকে, বাবাকে। একজন বোরকা পড়া মহিলা নবীর সামনে দাঁড়িয়ে 2 হাত জোর করে নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই 6 মাসের দুধের বাচ্চার মা জননী আমি। সুবহানাল্লাহ।
আমার নবী বললেন আমি তো কোনো বাচ্চা দিতে বলি নাই, ইসলামের যুদ্ধের জন্যই তো এই বাচ্চা কিছুই করতে পারবে না, তুমি কেন বাচ্চা দিয়েছো? ওই মহিলা নবীর সামনে দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যার যা কিছু আছে দেওয়ার জন্য। হুজুর, আমার যে দুনিয়াতে আমার স্বামীটা বেঁচে নাই, যদি আজকে আমার স্বামী বেঁচে থাকতো, আল্লাহর কসম আমি নবীর কদমে আমার স্বামীকে দান করে দিতাম। ইয়া রাসূলুল্লাহ, আমার যে স্বামী নাই, আমি অভাগা, আমি বিধবা একজন মহিলা, এক বেলা খেতে পারলে দুই বেলা খেতে পারি না, টাকা পয়সা ধন দৌলত বলতে কিচ্ছু নাই গো রাসূল, যেটাই ছিল একমাত্র সম্বল আমার ছোট্ট 6 মাসের দুধের বাচ্চা আপনার কদমে দান করে দিলাম। আমার নবী বললেন, এই বাচ্চা তো যুদ্ধ তরবার ধরতে পারবে না, গোড়ার মধ্যে উঠতে পারবে না, তীর মারতে পারবে না, এই বাচ্চা নিয়ে আমি কি করব? মহিলা দুইটা জানু হয়ে নবীর কদমে বসে চোখের পানি ছেড়ে হাত দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই উপহার আপনি ফেরত দিয়েন না, আমি বড় আশা করে নবীর কদমে আমার সন্তানকে দান করেছি, হাসরের ময়দান আল্লাহর দরবারে দেখানোর মতো কিচ্ছু নাই, সেজন্য আমি রাসূলের কদমে আমার বাচ্চাকে দান করতে বসেছি। ও নবী, আমি জানি আমার বাচ্চাটা যুদ্ধে তলোয়ার হাতে নিতে পারবে না, যুদ্ধ করতে পারবে না, তবে কাফেররা যখন হাজার হাজার তীর নবীর দিকে মারবে, ও নবী আপনার থেকে একটা ঢালের প্রয়োজন হবে, আপনি তখন আমার এই 6 মাসের দুধের বাচ্চাটাকে হাতের মধ্যে ঢাল হিসেবে ধরবেন, কোটি কোটি যে তীরগুলো আসবে আমার সন্তানের কলিজায় ঢুকে পড়বে, আমার সন্তান শহীদ হয়ে যাবে, আমি মায়ের কোনো দুঃখ থাকবে না, কারণ আমার সন্তানের জানের বিনিময়ে আমার মুস্তাফা হেফাজত হয়ে যাবে। সুবহান আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর জিন্দাবাদ। এটার নাম মুহাব্বত, এটার নাম প্রেম। আল্লাহ পাক আজকের এই মাহফিলে যারা শরীক শামিল হয়েছেন, আল্লাহ মুহাব্বতের এই শরীক শামিলকে কবুল করুন, আমিন। একজন ভাই ঘরহারা হয়েছেন, আল্লাহ পাকের উপর সন্তুষ্ট থাকার আমার এই ভাইকে আল্লাহ যেন তৌফিক দান করেন, এবং যা হারিয়েছেন তার থেকে আল্লাহর ওয়াদা, যেটা কোরআনুল কারীম আল্লাহ ওয়াদা করেছেন, যা হারাবে যদি আল্লাহর উপর সন্তুষ্ট থাকে 10 গুণ বেশি পাবে। আমার এই ভাইকে তার এই 10 গুণ, যা হারিয়েছে তার থেকে 10 গুণ বেশি আল্লাহ গায়েবী খাজনা থেকে ব্যবস্থা করে দিন, আমিন বলেন। আর একটু জবান খুলে বলেন আমিন। আমি একটু মহব্বতের একটা আওয়াজ হবে। এই যে আমাকে নিয়ে যারা বসেছেন, এটা ডান সাইড বাম সাইড, আমাকে নিয়ে যারা আছেন এই মাঝখান থেকে ডান সাইড বাম সাইড, প্রথমে আমাকে নিয়ে যারা ডান দিকে আছেন, আপনার একটা মহব্বতের আওয়াজ হবে এই সাইড থেকে ডান দিকে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, গাউসুল আযম মাইজ ভান্ডারী, গায়েবী দান হযরত কিবলা। মাশাআল্লাহ, ইতারা দিয়ে বেলা ওনারা বাম সাইডে নাও দন দিই, তারা দন সাই মহব্বতের আওয়াজ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। মাশাআল্লাহ, তারা বাচ্চা বসি মামলা যে দিয়া দি বাজি রে বাজি আওয়াজি মাফসাই আজিরে চৌধুরী পড়া এই নুরানি জমিন যারা আওলাদ রাসূলের ওয়ারে লয়নে আরা বসি ওর বাজি অকল ভাই অকল, বিশেষ করে যুবক ভাইরা বলেন, এখান থেকে ডাক দিলে সোনার মদিনার দয়াল নবী আমাদের আওয়াজটা শুনে কি শুনে না? ক্ষমতা আছে না নাই? তাহলে এবার সবাই মিলে 2 হাত তুলে একসাথে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, জশ্ন ঈদে মিলাদুন নবী, গাউসুল আযম মাইজ ভান্ডারী, গায়েবী দান হযরত কিবলা। আমার মনের ঘরে দো জাহানের বাদশা নবী রে, দো জাহানের বাদশা নবী রে, আমার মনের ঘরে দো জাহানের বাদশা নবী কমলে वाला রে, দো জাহানের। জবান খুলে একবার বলেন মারহাবা। অবশেষে আমি আশেকদের কাছে দোয়া চাই। আমি বারিয়া দরবার শরীফ থেকে সৈয়দ মোহাম্মদ শহীদুল বারী আপনাদের খেদমতে দ্বিতীয়বারের মতো আসার সুযোগ পেয়েছি। আমি ভাইজানের কাছেও শুকরিয়া আদায় করছি, ওনার হুকুমেই তারা আমাকে আবারও দাওয়াত দিয়েছেন, আপনাদের দোয়া নেওয়ার সুযোগ দিয়েছেন। মাহফিল কমিটির প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, এলাকাবাসীর দোয়া চাই, আমার যুবক ভাইদের কাছেও দোয়া চাই, মুরব্বী বাবাদের কাছেও দোয়া চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সুন্নিয়তের ময়দানে নিরহংকার নির্লসভাবে সুস্থতার সহিত খেদমত যেন করে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
फरिश्तों की सलामी देने वाले फौज पढ़ती थी हजरत सैयदा माँ आमिना सुनती थी आवाज आती थी या नबी सलाम अलैहि या रसूल सलाम या हबीब सलवातुल्लाह सैयदी या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह मेरे आका ऐशर में शाहे मदीना रहमतों का है खजीना रहमतल लिल आलमीना या शफी अल मुज़न्निबीना या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलवातुल्लाह मूरतो शोभाए गुनाहगार कोनो आमुल ने फुल सिरात पर हो बार করে দিবে আপনি মুগের পার আপনি তো উম্মতের কান্দার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব सलावतुल्लाह सलाम औलाद रसूल औसल आज़म मजहन्नरे शैअल लिल्लाह या गौसो सलाम अलैका या मुर्शिद सलाम अलैका या मौला सलाम अलैका सलावतुल्लाह या मौला मज भंडरी या मुर्शिदी मज भंडरी या आका मज भंडरे शैअल लिल्लाह दारते हाजिर बिकारे तुम हो पापी कंडारे तुम हो मुक्तिर दिशा ऐशा है गो से भंडारी या गो सो सला
मुर्शिद सलाम अलैका या मौला सलावतुल्लाह के शरह वद्दुहा आमद जमा ले रोवे तो के शरह वद्दुहा आमद जमा ले रोवे तो सूरा ये वल लैले वसफे सूरा ये वल लैले वसफे जुल्फे अंबर बोवे तो के शरह वद्दुहा किबला ये दिल काबाए जा या रसूल अल्लाह तू ही किबला ये दिल काबाए जा या रसूल अल्लाह तू ही सिजदा ये मिस्किन हसन हर सिजदा ये मिस्कीन हसन हर लहज़ा दासो में तो एक शरह वद्दुहा आमद जामा ले रोवे तो नुक्ता ये वल लैले वसफे जुल्फे अंबर वो तो या इलाही सदक़े अहल बैत और रसूल ये सलामे आज जाना हो कबूल मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेहद सलाम अला बिकमालिही कसबत तुजा बिजमालिही हसनत जमीउ हिसाली सल्लो अलैहि व आलिहि আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা এতক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিসের আলোকে সুললিত কণ্ঠে